প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নানা অভিযোগের মধ্যেও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট। এ নিয়ে জানতে সাইদুজ্জামান দীপুর কাছে যাচ্ছি, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। দীপু। দর্শক, আমি এখন অবস্থান করছি দেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র সংসদ নির্বাচন, যাকে বলা হচ্ছে জকসু নির্বাচন। দর্শক, আপনারা জানেন যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত 30 ডিসেম্বর, তবে সেদিন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেই নির্বাচনটি সেদিন স্থগিত হয়। পরবর্তীতে আজ অর্থাৎ 6 জানুয়ারি এই নির্বাচনটি নতুন করে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সকাল 8:30 থেকে অনুষ্ঠিত হওয়া শুরু হয়েছে। এই নির্বাচনটি চলবে বিকেল 3টে পর্যন্ত। এই নির্বাচনে ভোট প্রদান করবে প্রায় 17,000 শিক্ষার্থী। তবে এই নির্বাচনে মূলত অংশগ্রহণ করছে অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করছে 4টি প্যানেল। এখানে রয়েছে ছাত্র দল সমর্থিত প্যানেল, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, বাম ছাত্রদের সমর্থিত প্যানেল এবং ছাত্র শক্তির সমর্থিত প্যানেল। এই নির্বাচনে আমরা দেখেছি সকাল থেকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে কিছু অনিয়মের অভিযোগে এখানে সংবাদ সম্মেলন করেছে শিক্ষকদের একটি প্যানেল এবং সকালে এই নির্বাচনে বহিরাগতদের প্রবেশ নিয়ে একটি উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরবর্তীতে সমাধান করা হয়। তবে এই নির্বাচনের যে সার্বিক নিরাপত্তা তত্ত্বাবধানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর পরিস্থিতি অর্থাৎ তৎপর উপস্থিতি। আমরা দেখেছি এই নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, তেমন কোনো উত্তেজনকর ঘটনা ঘটেনি।